ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সারাদিন আজে-বাজে চিন্তা হয়, এর কারণ কী এবং চিকিৎসা কী? আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আসলে আমাদের ৩টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক দিনের যে আমরা যে কর্মকাণ্ডগুলো করি। একটি হচ্ছে যে আমার চিন্তা, আরেকটি হলো অনুভূতি, আরেকটা হলো আচরণ। আমি যেই আচরণটাই করি না কেন, আমি কোথাও যাচ্ছি অথবা কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছি, প্রত্যেকটা বিষয়ে আমার একটা অনুভূতি থাকে, একটা চিন্তা থাকে। এখন এই যে বিহেভিয়ার বা আচরণের ক্ষেত্রে আমরা যেগুলো করি, তার পিছনে এই যে চিন্তা এবং অনুভূতি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন এগুলো আমরা আইডেন্টিফাই করতে না পারি, বুঝতে না পারি, তখনই কিন্তু আমাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। চিন্তা হচ্ছে আমি আসলে কোন জিনিসটা বা কোন বিষয়টি আমি ভাবনার ভিতরে রাখছি, এবং যখন ওই ভাবনাটা করছি আমার ভিতরে অনুভূতি কীরকম। খুব অল্প একটা উদাহরণে যদি আমি বলি, যেমন কোনো একজন স্টুডেন্ট অথবা কেউ সাংসারিক কাজ করে, তার মাথায় চিন্তা আসলো যে আসলে এই যে সংসারটাকে টিকিয়ে রাখা, সেটা কি আমি পারবো? যখন এই চিন্তাটা করে তখন তার অনুভূতিটা হয় যে আমি আসলে পারবো না, আমি হতাশ হই, আমার ভিতরে বিষণ্ণতা কাজ করে, অথবা আমার বিভিন্ন রকম অ্যাংজাইটি থাকে। তো এই যে অ্যাংজাইটিটা আমি কিন্তু যখন চিন্তা করি আমি কি পারবো, তখনই কিন্তু হয়। এবং সাথে সাথে কী হয়, হয়তোবা কারোর সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি, অথবা যে কাজগুলো আমার করার সেগুলো করছি না। তার মানে কি, আমি যেভাবে চিন্তা করি সেভাবেই কিন্তু কাজ হয়। আমি যদি এভাবেই চিন্তা করি যে হ্যাঁ, কাজ আছে, গৃহস্থলীর বিভিন্ন রকমের কাজ থাকে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আমার হেল্পিং হ্যান্ড যারা আছে, হয়তো আমার মা বাবা ভাই বোন, তারা আমাকে সাহায্য করবে, বা আমি ইনিশিয়েটিভ নিয়ে তাদের কাছ থেকে হেল্প নেব। ঠিক এই যে জিনিসটি, যে আমি চিন্তা অনুভূতি আচরণের মাধ্যমে যখন আমরা নিজেকে ইভ্যালুয়েশন করি, তখন কিন্তু আমার লাগে ভালো একটা ব্যাপারও হয়। তখন ওই ব্যক্তিটি কী করে, অন্যের সাথে ভালো আচরণ করে, তার বা অনুভূতি ভালো থাকে যে আমার ভিতরে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমি ম্যানেজও করব, আমার সাপোর্টিং আছে। ঠিক এই একই জিনিসটা দেখেন চিন্তার উপরে অনেক কিছু নির্ভর করে। এখন কারো কারো ভিতরে বিভিন্ন রকমের আজে বাজে চিন্তা হয়। আজে বাজে চিন্তা আসলে কোনগুলো, সেগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ, যেটি প্রফেশনালরা একটা বিসিরিয়াস সার্কেল বলা হয়, যে সেটির মাধ্যমে তারা কিন্তু আইডেন্টিফাই করে এবং ওই ব্যক্তিকে বোঝাতে সাহায্য করে। তো আমার ভিডিওটি মূলত এই জন্যই করা যে আপনারা যারা প্রথমে এই বিষয়গুলো দেখবেন, আমার অন্যান্য ভিডিওগুলোর ভিতরেও দেখবেন যে আমি মোটামুটি শিক্ষণীয় যে বিষয়গুলো, যেটা আপনারা শিখতে পারবেন হয়তোবা কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে গিয়ে তারপরে শিখতে হচ্ছে না। সো এই জায়গাটাতে এইগুলো হয়তোবা যদি কারোর ভিতরে কোনো রকমের কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। এখন আজে বাজে চিন্তা হওয়া বলতে আমরা বলি ইন্ট্রুসিভ থট। হ্যাঁ, আপনারা ওসিডির কথা হয়তো অনেকে জানেন, যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে অবসেশন থাকে এবং কম্পালশন থাকে। অবসেশনের ক্ষেত্রে কী বলা হয়েছে, যে যে কোনো চিন্তা মাথায় ঢুকিয়ে দিচ্ছে কেউ, এটা মনে হয়, এবং সেই চিন্তাটার প্রেক্ষিতে বিভিন্ন রকমের আচরণ সে করে। হয়তোবা একই কাজ বারবার করে, নিজেকে ছোট মনে করে, অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে কাজ করে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু তাদের ইন্ট্রুসিভ থট হিসেবে আসে, এবং এটাকে বলা হয় বারবার আসে, রিকারেন্টলি, পারসিস্টেন্টলি, একবারে লেগে থাকে, মনে হয় চিন্তাটা মাথায় থেকে বের হচ্ছে না। এখন এই চিন্তাগুলো হওয়ার কিছু বিষয় আছে, বিষয়ের কারণ আছে। একটি একটি করে যদি বলি, প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো উদ্বেগ বা স্ট্রেস। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের স্ট্রেস বা অ্যাংজাইটির ভিতরে থাকি। এই যে স্ট্রেস বা অ্যাংজাইটির ভিতরে থাকি, এটা কিন্তু আমাদের ব্রেনের ভিতরে যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার আছে, সেখানে গোলযোগের কারণে কিন্তু আমরা এই স্ট্রেস বা অ্যাংজাইটিতে আমরা পড়ে থাকি। এখন আজে বাজে চিন্তা কিন্তু এটা অন্যতম কারণ। অনেক সময় দেখা যায় যে আমরা দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন ধরে স্ট্রেসে থাকছি, মনের ভিতরে একটা চাপা কষ্ট বা একটা মানসিক চাপ ধরে রাখছে, তাহলে এটা কিন্তু আমাদের এই যে স্ট্রেস বা অ্যাংজাইটি কারণে আমাদের কিন্তু আজে বাজে চিন্তা হতে পারে। তারপর যে কথাটা আমি বললাম, যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে আপনারা জানেন যে অনেকের ক্ষেত্রে কি হয়, যে বারবার চিন্তা হয় আমার হাত ধোয়া হয়নি, বারবার হাত ধোয়, কোনো একটি কাজ করলে মনে করে যে এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে, যে কাজটি মনে হয় সফল হয়নি, ঠিকমতো হয়নি, আবার সেই কাজটি করে। আবার অথবা দেখা যায় যে তারা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে না। তারা হয়তো বাইরে গেল, বারবার আবার চিন্তা করে যে বাসায় তালাটা লাগিয়ে আসছে কিনা, গ্যাসের লাইনটা বন্ধ করে আসছে কিনা। এই চিন্তাগুলোও কিন্তু তাদের ভিতরে হয়, এবং এর ক্ষেত্রেও দেখা যায় যাদের ভিতরে রিলিজিয়াস বা ধর্মীয় কিছু ওসিডি থাকে, বা অনেকের ভিতরে সেক্সুয়াল ওসিডি থাকে, অর্ডারিং ওসিডি, এই যে বিষয়গুলো যদি কারো ভিতরে থাকে, তখনও কিন্তু এটা আজেবাজে চিন্তার যে বিষয়টি সবচেয়ে বেশি হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে এই যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারকে বলা হয় একটি চিন্তার যে রোগ। সো সেই ক্ষেত্রে অনেকের আজেবাজে চিন্তা কিন্তু এর ক্ষেত্রে আসতে পারে। তবে কারো যদি অল্প পরিমাণ আজেবাজে চিন্তা আসে,
সবসময়, সেক্ষেত্রে আমি বলবো প্রপার যদি চিকিৎসা নেন এখান থেকে বের হয়ে আসতে পারবেন। যা আমার এই ভিডিওতে কিছু টেকনিকের কথা আমি বলবো, আশা করি সেটাও আপনাকে হেল্প করতে পারে। তারপর আরেকটা কারণ হলো ট্রমেটিক যে ইস্যুগুলো, যেমন আপনারা অনেকেই জানবেন যে এই যে বর্তমান মানে যে একটা ক্রাইসিস আমাদের ভিতরে গেল, যে বাংলাদেশে যে সরকারের যে অভ্যুত্থান হলো, এই যে অভ্যুত্থানে কি হলো দেখেন, অনেকে কিন্তু বিভিন্নভাবে তারা আক্রান্ত হয়েছে। কারো শরীরে গুলি লেগেছে, কারো শরীরে বিভিন্নভাবে জখম হয়েছে। তো এই যে জখমগুলো যখন হয়, তারা যখন হাসপাতালে যাবে বা ট্রিটমেন্ট নিবে, ওই মুহূর্তটা কিন্তু তাদের একটা ক্রাইসিস। আবার যখন চিকিৎসা নিচ্ছে তখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে ফিজিক্যালি, তখন ওই যে বিষয়টি, যে এই যে বিষয়গুলো হয়ে গেল আমার জীবনে, এটা একটা ট্রমা হিসেবে তার মানসিক আঘাত তৈরি করে। এবং এটার যদি চিকিৎসা না হয়, এটা কিন্তু পিটিএসডি হয় একটা সময়, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। অর্থাৎ তার ভিতরে ওই যে স্ট্রেসটা ছিল যে আমি আমি গুলি খেয়েছি বা আমি জখম হয়েছি, আমি কীভাবে হাসপাতালে যাব, আমার চিকিৎসা করবে কিনা, ওই যে মুহূর্তটা, ওটা ক্রাইসিস মুহূর্ত। এবং এখানে আসার পর বারবার চিন্তা করতেছে যে আমি বেঁচে থাকবো কিনা। এই যে কষ্ট বা মানসিক আঘাতটা একটা সময় দেখা যায় যে এর মাধ্যমে তাদের পিটিএসডি করে পারে। তো কারো ভিতরে যদি এরকম মানসিক আঘাতমূলক যে বিষয়গুলো হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে আজে বাজে চিন্তা হতে পারে। তবে মনে রাখবেন, এটা একটা প্রত্যক্ষ যে বিষয় সেটির কথা বললাম। অনেক ক্ষেত্রে অনেকে ফিজিক্যাল ভায়োলেন্সের ভিতর দিয়ে যায়, হয়তো বা ফ্যামিলিতে থাকে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্ক ভালোভাবে যাচ্ছে না, এটাও কিন্তু তাদের একটা মানসিক আঘাত তৈরি হয় লং টার্ম বেসিসে। সুতরাং এটাও একটা অন্যতম কারণ হতে পারে। অনেকের ক্ষেত্রে কী হয় যে এক্সেসিভ ওয়ারিং, অর্থাৎ অতিরিক্ত চিন্তা করে কোনো একটা বিষয়, হয়তোবা ওইভাবে চিন্তা না করলে হয়, কিন্তু এতটাই চিন্তা করে যে তার ভিতরেও বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যাংজাইটি কাজ করে, এবং এই চিন্তাগুলো হয়তোবা ওই বিষয়গুলো থেকে সে মুক্তি পাচ্ছে, কিন্তু তার নিউরোকেমিক্যালগুলো অন্যান্য যে তুচ্ছ বিষয়গুলো নিয়েও তাকে চিন্তা করাতে বাধ্য হচ্ছে। সো এটাও কিন্তু অন্যতম একটা প্রধান কারণ হিসেবে ধরা যায়। এখন আসেন যে চিকিৎসার বিষয়টি, যে আসলে চিকিৎসাটি কীরকম হয়। আপনি যদি প্রফেশনাল কোনো সাইকোলজিস্টের কাছে যান, সেক্ষেত্রে সাইকোথেরাপি দেবে। এখন সাইকোথেরাপির বিভিন্ন আবার টেকনিক আছে, আপনারা অনেকেই জানবেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। যেমন সিবিটি দিতে পারে, সিবিটি মানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চিন্তা, অনুভূতি, আচরণের যে সংমিশ্রণ, যে প্র্যাকটিস, সেটি এই সাইকোথেরাপির মাধ্যমে করানো হয়। একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট করাতে পারে। ঠিক একই জিনিসটা ইআরপি থেরাপি, অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, যেটি অনেকের ভিতরে হয়। সো এই ক্ষেত্রে আমি একটু টেকনিকটা আপনাদেরকে একটু বলি, আপনারা নিজেরা একটু চেষ্টা করতে পারবেন আশা করি। সেটা হলো, যখন আপনার ভিতরে আজে বাজে চিন্তা হয়, আপনি এটাকে এক্সপ্লোর করবেন, এটাকে এড়িয়ে যাবেন না। এড়িয়ে গেলে কি হবে, ওটা কিন্তু আপনার ভিতরেই থাকবে। তার মানে এই যে ইআরপি থেরাপিতে বলা হয় নিজেকে এক্সপোজ করা। এখন এই এক্সপোজ করার ক্ষেত্রে কি হতে পারে, আপনি হয়তো বা অনেক সময় আপনার চিন্তাটা আইডেন্টিফাই করতে পারবেন না। আমি এখানে বলি, যদি চিন্তা, অনুভূতি, আচরণ যদি আইডেন্টিফিকেশনে প্রবলেম হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। সো আপনি কী করবেন, যদি এটা আপনি মৌখিকভাবে মানে মনে মনে এটা আপনি না করতে পারেন, একটা খাতা কলম নেবেন, তারপরে লিখবেন যে আপনার কী কী চিন্তা হয়, এবং ওই প্রত্যেকটা চিন্তার পিছনে আপনার অনুভূতিটা কী, এবং যে অনুভূতিটা হয় সেই বেসিসে আপনি আসলে কোন ধরনের আচরণ করেন। এটা আইডেন্টিফাই করলে এই বিষয়টা আপনার খোলাসা হয়ে যাবে, তখন আপনি কিন্তু মোটামুটি বুঝতে পারবেন। তারপর যদি এটা প্রবলেম হয়, এই প্রবলেমটা কি আমি নিজে নিজে সমাধান করতে পারবো কিনা, নাকি আমি অন্য কাউকে হেল্প নেব, কে আমাকে হেল্প করতে পারবে, তার কাছে কথা বলতে পারেন, বা অন্য কেউ যদি থাকে তার সাথে কিন্তু বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। এটাই হলো ইআরপি থেরাপির মেইন যে থিম। এছাড়াও এর ভিতরে অন্য অন্য বিষয় থাকে, যেটা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করতে পারেন। মনে রাখবেন, আপনার এই আজে বাজে চিন্তার ধরন যদি অনেক দিন ধরে থাকে এবং অনেক সময় ধরে থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে মেডিকেশনের যে চিকিৎসা সেটি দিতে হবে, হয়তোবা আপনাকে অ্যান্টি ডিপ্রেশান্ট বা অ্যাংজাইটি যে ড্রাগগুলো রয়েছে সেগুলো দিবে। আপনার ব্রেনের ভিতরে যে মস্তিষ্কের যে কেমিক্যাল রয়েছে, সেখানে ইমব্যালেন্স থাকলে সেটিকে ব্যালেন্স করার জন্য। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, সে কিন্তু আপনাকে এখানে সাহায্য করতে পারবেন। অনেক সময় কি হয় যে কিছু কিছু বিষয় আছে যেটা আপনি নিজে নিজে চেষ্টা করেও আপনি কিন্তু সফল হতে পারেন, যেমন মাইন্ডফুলনেস মেডিটেশন। এখন মাইন্ডফুলনেস মেডিটেশন বিভিন্ন ধরন আছে। আপনারা যদি আমার এই ভিডিওর চ্যানেলটিতে একটু দেখেন, তাহলে দেখবেন বিভিন্ন রকম মেডিটেশন রয়েছে, সেটি আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন। এটা আপনি বাসাতে বসেই আপনি নিজে নিজে করতে পারবেন। হেলদি লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রতিদিনের খাওয়া দাওয়া ঠিকমতো করা, আপনার ঘুমটা ঠিকমতো করা, প্রতিদিন রাতের ঘুম রাতেই দিবেন, দিনের বেলা কোনো ঘুম দেওয়া যাবে না।
তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে অটোনমিক নার্ভ সিস্টেমটা সেটা ভালো কাজ করবে এবং আজেবাজে চিন্তা মোকাবেলা করার বা নিয়ন্ত্রণ করার যে শক্তি সেটা আপনার ভিতরে গ্রো করবে। এবং মনে রাখবেন খাওয়া দাওয়ায় পর্যাপ্ত সুষম আমিষ খাবার আছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। আপনি প্রতিদিন হয়তো বা আপনার খাবারের ভিতরে যতটুকু ভাত নেবেন তার চেয়ে বেশি আপনি তরকারি নিতে পারেন এবং কিছুটা মাছ নিতে পারেন এবং শাকসবজি আপনি খেতে পারেন। এটা খেলেও দেখবেন যে আপনার শারীরিকভাবে যে ক্লান্তিবোধ বাজে বাজে চিন্তা যখন আসবে সেটাকে মোকাবেলা করা সেটা খুব সহজেই আপনি করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা বলি যে এই সমস্যাগুলো যদি অনেক দিন ধরে থাকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে বলেছি যে আপনার ইনিশিয়ালি যেতে পারেন, কেননা তাদের মোটামুটি অ্যাভেলেবেল বাংলাদেশে। তাছাড়া যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন আমার মতো তাদের পরিমাণ অল্প, আবার যারা রয়েছেন তাদের যে প্রফেশনালিজম বা যারা আসলে এই ফিল্ডে কাজ করার মতো তাদের পরিমাণটাও অনেক কম। সো সেই জায়গাটাতে আমি বলবো আপনারা অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা এই বিষয়ে প্রফেশনাল, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা ইনস্টিটিউশন সব কিছু দেখে তারপরে কিন্তু আপনি তাদের কাছ থেকে এই চিকিৎসাটি নিতে পারেন। সো আশা করব যদি আপনারা এই জিনিসগুলো ফলো করেন আপনার ভিতরে যে এই যে আজেবাজে চিন্তার যে ধরন বা অন্য জিনিস সেগুলো কমে যাবে। মনে রাখবেন আমার ভিডিওতে আমি অনেক কিছু বলেছি, আপনি যদি দেখে যান তাহলে কিন্তু এটা শুধু দেখাই হবে, কিন্তু বাস্তবে আপনার এখান থেকে বের হয়ে আসা সেটা হয়তো বা হবে না। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে টেকনিকের কথাগুলো বলেছি প্রত্যেকটা টেকনিক দরকার হয় পিছনে গিয়ে আপনি চেষ্টা করবেন এবং প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করার মাধ্যমে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তো আজেবাজে চিন্তার ক্ষেত্রে আমি বলবো এই ছাড়া আপনি যেখানেই আপনি চিকিৎসা নেন না কেন, এই যেগুলো টেকনিকের কথা বলছি, প্রফেশনালিজমের কথা বলছি বা অন্য জিনিস, এর বাইরে অন্য কোনো বিষয় আমার মনে হয় না আপনি পাবেন। সুতরাং এটা একটু খেয়াল রাখেন এবং আপনার প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিস করেন। আশা করি আপনার যে সমস্যাটি সেটা থেকে খুব অল্পতেই মোকাবেলা করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আশা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুভকামনা সবাইকে, আসসালামু আলাইকুম।